নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকে মূলত ভিডিওতে আসার কারণ একটাই হলো, কালকে অলরেডি 9-10-এর অ্যান্সার কি রিলিজ করেছে। অনেকেই মোটামুটি শিওর হয়ে গেছো কারা ইন্টারভিউতে ডাক পাবে, বা 11-12-এর যে অ্যান্সার কি রিলিজ করবে কয়েকদিন বাদে, তো তাদের অ্যান্সার কি মোটামুটি তোমরা মিলিয়েছো, এবং যারা মোটামুটি ডাক পাবে কিছুজন তো অন্তত শিওর হয়েছো। তো ইন্টারভিউ তো খুব বেশি দিন বাকি নেই, খুব দ্রুতই হবে। তাই ইন্টারভিউ নিয়ে প্রস্তুতি নেওয়া, যারা শিওর ডাক পাচ্ছ বলে ভাবছো বা মনে করছো, তাদের শুরু করে দেওয়া উচিত। তো সেই নিয়েই আলোচনা করব। তুমি যে কোনো সাবজেক্টের হও না কেন, বা তুমি যদি ইন্টারভিউতে ডাক নাও পাও, তাও এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ সকলেই যে ফিল্ডে সাকসেসফুল হতে চাও না কেন, এই ইন্টারভিউতে ডাক পাও বা না পাও, বা অন্য কোনো এক্সাম দিতে চাইছো বা দেবে ভবিষ্যতে, তো যে কেউ এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো, শেষ পর্যন্ত দেখো, তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। তো ইন্টারভিউ নিয়ে বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে কিছু টিপস বা ট্রিক্স, কিছু পদ্ধতি বলেছেন, নিশ্চয়ই সেগুলো ফলো করবে তোমরা। কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রথমেই জানা প্রয়োজন, আমিও সেই সমস্ত টিপস ট্রিক্স নিয়ে আলোচনা করব পরবর্তীতে। 11-12-এর অ্যান্সার কি চলে আসুক, রেজাল্ট বেরোক, আমিও ইন্টারভিউ নিয়ে নানা রকম কথা বলবো, টেকনিক্যাল জায়গাগুলো টাচ করব। কিন্তু আজকে আমি সেই সবে যাচ্ছি না। যে আলোচনা চলছে চারিদিকে, তার বাইরে গিয়ে বেশ কিছু কথা বলতে চাই তোমাদের জন্য। সেটা হলো, ইন্টারভিউয়ে বা যে কোনো পরীক্ষা বা যে কোনো বিষয়ে সফল হতে গেলে যে বিষয়টা সবার আগে শুরু করা দরকার, সেটা হলো সাইকোলজিক্যাল প্রিপারেশান, মেন্টাল প্রিপারেশান। আর সেটা শুরু করার জন্য তোমরা যদি বড় বড় সাকসেসফুল মানুষের দিকে তাকাও, এবং বর্তমানে বা বহু পূর্ব থেকে বিভিন্ন সাইকোলজিক্যাল রিসার্চগুলোর দিকে তাকাও, এবং সফলতার যে মেন্টাল প্রিপারেশান সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, তোমরা একটা শব্দ খুঁজে পাবে, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এবং আরেকটা শব্দ খুঁজে পাবে, সেটা হচ্ছে সাবকনশাস মাইন্ড। তো তোমার সাবকনশাস মাইন্ড তোমাকে এফর্টলেসলি অ্যাকশান নিতে বাধ্য করে। তুমি না চাইলেও তোমার বডি সেই রকমভাবে কাজ করে। তো তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো তুমি যা হতে চাইছো সেই সম্পর্কে, অর্থাৎ যারা ইন্টারভিউতে যাবে, আমি মনে করি তাদের আজকে থেকেই ভিজুয়ালাইজ করতে শুরু করে দেওয়া উচিত। প্রত্যেক দিন রাতে শোয়ার সময় ভাবতে ভাবতে এটা ঘুমানো দরকার যে তুমি ইন্টারভিউ রুমে ঢুকছো, তুমি ওয়েল ড্রেস আপ করে গেছো, তুমি কিভাবে দাঁড়াচ্ছ, কিভাবে হেঁটে যাচ্ছ, এবং তুমি গিয়ে গুড মর্নিং বা গুড আফটারনুন যাই বলছো, বা নমস্কার বা সেলাম দিচ্ছ, যাই করছো না কেন, সেটাকে ইমাজিন করো, সেটাকে ভাবতে থাকো। এবং তুমি ভাবো বোর্ড মেম্বাররা তোমার সামনে কিভাবে বসে আছেন, তারা তোমাকে প্রশ্ন করছেন, তোমাকে বসতে বললেন, তুমি বসলে, তারা প্রশ্ন করছেন, তুমি নির্দ্বিধায় খুব কনফিডেন্টলি স্বতঃস্ফূর্তভাবে সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছ, এবং তারা খুশি হচ্ছেন তোমার উত্তর শুনে। তো এইটা যখন তুমি ইমাজিন করবে প্রতিদিন রাতে শোয়ার আগে, তোমার সাবকনশাস মাইন্ড তৈরি হবে। তুমি নিজেকে একজন টিচার ভাবতে শুরু করে দাও, বা যে ফিল্ডে যেতে চাইছো, নিজেকে যদি কোনো অফিসার হতে চাইছো, নিজেকে অফিসার ভাবতে শুরু করে দাও, এবং তোমার ওঠা বসা হাঁটা চলা অফিসারের মতো হতে শুরু করুক। তুমি একজন ইন্টারভিউতে যাবে, তুমি একজন শিক্ষক হতে চাও, তুমি এখন থেকেই নিজেকে শিক্ষক ভাবতে শুরু করো, এবং তুমি ইন্টারভিউ কিভাবে দেবে পুরো প্রক্রিয়াটা ইমাজিন করতে শুরু করো। সেখানে তোমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, তার উত্তরগুলো কিভাবে দিচ্ছ। যে উত্তরগুলো তুমি নিজে নিজে সাজাতে না পারছো, ঘুম থেকে উঠে সকালবেলা তার উত্তরগুলো দেখে নাও। এইভাবেই তোমার মেন্টাল প্রিপারেশান শুরু হোক, দেখবে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে। তুমি একটা বই আছে, দ্য পাওয়ার অফ সাবকনশাস মাইন্ড, তুমি চাইলে দেখতে পারো আমাদের সাবকনশাস মাইন্ড কতটা পাওয়ারফুল। কিংবা তুমি ভিজুয়ালাইজেশন অ্যাজ এ টেকনিক ফর বিং আ সাকসেসফুল পিপুল, তোমরা এটা সার্চ করতে পারো, বা সাকসেসফুল হওয়ার জন্য ভিজুয়ালাইজেশন পদ্ধতি ঠিক কী, তাহলে তোমরা দেখতে পাবে যে আমার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। তুমি ভিজুয়ালাইজ করো, ইমাজিন করো, যেমন দেখবে আমাদের বডি আমাদের কথা শোনে। তোমার যদি পরের দিন ভোর 5টার সময় ট্রেন ধরার থাকে, তুমি ঘুমানোর সময় ভাবছো আমাকে উঠতে হবে 4:30টার সময়, উঠতে হবে 4:30টার সময়, উঠতে হবে, দেখবে অ্যালার্ম ছাড়াই, তুমি অ্যালার্ম লাগিয়েছো, তুমি ভয় পাও সেই জন্য, কিন্তু অ্যালার্ম ছাড়াই তোমার 4:30 বা তার আগে ঘুম ভেঙে যাচ্ছে। অর্থাৎ আমরা যেভাবে ভাবি বডি সেরকম রিয়াক্ট করে, বডি সেইভাবে অ্যাকশান নেয়, বডি আমাদের কথা শোনে।
তাই তুমি প্রতিদিন যদি ইন্টারভিউ পর্যন্ত প্রতি রাতে এটা ভাবতে ভাবতে ঘুমোও যে আমি একজন শিক্ষক হতে যাচ্ছি, বা আমি একজন শিক্ষক এবং আমি ইন্টারভিউ রুমে এইভাবে প্রবেশ করছি, ইন্টারভিউয়াররা বসে আছেন, তারা এই প্রশ্ন করছে, আমি এইভাবে দাঁড়াচ্ছি, এইভাবে বসলাম, আমি এইভাবে প্রশ্নের উত্তর দিচ্ছি, সবাই খুশি হচ্ছে, আমি খুব কনফিডেন্টলি বলছি, মুখে হাসি রেখে কথা বলছি, সবাই খুব খুশি হচ্ছে, আমি এইভাবে ডেমো দিচ্ছি। তো দেখবে তুমি নিজেকে একদম বেস্ট ওয়েতে ভাবো, যতটা বেস্ট ওয়েতে ভাবতে পারো, এবং প্রতিদিন ইমাজিন করো, এবং তুমি সেটাকে সত্যি হিসেবেই ভাবো, তোমার বডি তাহলে রিয়াক্ট করবে, তোমার বডিও ওই সময় ওই রকম অ্যাকশান নেবে। তুমি খুব ধাতস্থ হয়ে যাবে, খুব স্মার্ট হয়ে যাবে, খুব স্পন্টেনিয়াস হয়ে ইন্টারভিউটা দিতে পারবে, তোমার মধ্যে হেজিটেশন থাকবে না। এটাকেই বলা হচ্ছে মেন্টাল প্রিপারেশন বা দ্য এবিলিটি অফ ভিজুয়ালাইজেশন। তুমি ভিজুয়ালাইজ করে দেখো, যদি না ভালো ফল পাও তো আমাকে বল। বিভিন্ন টেকনিক তো আছে, সে সবাই ফলো করবে, মোটামুটি সবাই জানতে পেরে যাবে, সেই নিয়ে আমিও পরে আলোচনা করব। কত মার্কস, কোন মার্কস কীভাবে আসবে, কি পড়াবে না পড়াবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু প্রথম প্রস্তুতি যেটা শুরু করা দরকার আজকে থেকেই, প্রতিদিন রাতে যখন তুমি বিছানায় শুলে মোবাইল সব কিছু পাশে রেখে তুমি ভাবতে শুরু করলে আমার ইন্টারভিউ হবে, আমি এইভাবে ড্রেস আপ করেছি, এই কালারের ড্রেস পরেছি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, ইন্টারভিউ রুমের আগে বসে আছি, আমার আগের জন ইন্টারভিউ দিচ্ছে, এবার আমি প্রবেশ করব, তোমার ডাক আসলো, তুমি প্রবেশ করলে, তুমি কিভাবে দাঁড়ালে, তোমাকে ইন্টারভিউয়াররা কিভাবে প্রশ্ন করছেন, তুমি বসলে, কিভাবে ডেমো দিচ্ছ, এই পুরো প্রসেসটা তুমি যখন ভাববে, তোমার মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে দেবে, তোমার ব্রেনের মধ্যে নিউরোলজিক্যাল পাথওয়েজ তৈরি হবে, তোমার বডি সেইভাবে সেই সিচুয়েশানে রিয়াক্ট করবে, একই রকম আচরণ করবে। বাকি তোমার যা কোশ্চেন আসছে সেগুলো ভাববে, সেই কোশ্চেনগুলোর কি করে অ্যান্সার দেবে সেগুলো ভাববে, কি কি কোশ্চেন করতে পারে তুমি ডিসকভার করবে, এবং যেটার উত্তর খুঁজে না পাবে সকালে উঠে নেট সার্চ করবে, সকালে উঠে পড়াশুনো করবে। তো এই প্রিপারেশানটা এখন থেকে শুরু হোক, বাকি জায়গাগুলো ধীরে ধীরে যত সময় যাবে তখন আমি বলবো। আর এর পাওয়ারকে ছোট করে দেখো না, শুধুমাত্র ইন্টারভিউর জন্য নয়, যারা যে ফিল্ডে সাকসেসফুল হতে চাও, যারা কলেজে পড়াতে চাও, ইউনিভার্সিটিতে পড়াতে চাও, তারাও এখন থেকে ইমাজিন করতে শুরু করে দাও যখন ঘুমোবে, যে আমি একদিন এরকম কলেজে পড়াচ্ছি, আমি স্কুলে পড়াচ্ছি, বাচ্চাদেরকে এভাবে আমি অ্যাটেনশান গ্র্যাব করছি, সবাই খুশি হচ্ছে, আমি সবাইকে প্রভাবিত করছি, সবাই খুব বাহবা দিচ্ছে বা দারুণ পড়াচ্ছে, আমার এত নলেজ হয়ে গেছে, আমি প্রতিদিন সকালে উঠে এই পড়ছি, আমার নলেজ হচ্ছে। দেখবে এফার্টলেসলি তোমার বডি ওরকম অ্যাকশান নিতে শুরু করবে, তুমি সকালে উঠে ওই রকম শুরু করবে। কয়েকদিন প্র্যাকটিস করো, চেঞ্জেস তুমি দেখতে পাবে, তোমার মধ্যে ইন্টারভিউ দেওয়ার যে ভয় আছে সেটা পুরোপুরি চলে যাবে, কারণ তুমি মনে মনে ইন্টারভিউ দিয়ে ফেলেছো অনেকবার। যেই দিয়ে দেবে, তোমার ব্রেন বোঝে না কোনটা সত্য কোনটা মিথ্যা, তাই স্বপ্নের সময় আমরা যা স্বপ্ন দেখি সেটাকেই সত্য মনে হয়, যখন স্বপ্ন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, তখন সেটাকে আমরা বুঝতে পারি মিথ্যে ছিল। তো তুমি যেভাবে ভাবাবে তোমার ব্রেন ওটাকে সত্যি বলে অ্যাকসেপ্ট করবে, এবং ওই বিষয়ে তার ভয় কেটে যাবে, ওই সিচুয়েশানে সে ওরকম রিয়াক্ট করতে শুরু করে দেবে, ওই রকম কেমিক্যাল রিলিজ হবে। যদি আমার কথা না বিশ্বাস হয়, তোমরা নেটে যাও, রিসার্চ পেপার সার্চ করো, বড় বড় অক্সফোর্ড, হার্ভার্ড, স্প্রিঞ্জার, রাউথলেজ, সেস, সমস্ত জায়গায় এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এবং ভিজুয়ালাইজেশন সবচেয়ে মেন্টাল প্রিপারেশনের গুরুত্বপূর্ণ পাওয়ার হিসেবে বলা হয়েছে। সমস্ত সাকসেসফুল মানুষকে, শাহরুখ খান বলতেন যে আমি প্রতিদিন সকালে, বা বলেন, আমি প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে বলতাম আই এম দ্য বেস্ট। জানি আমি বেস্ট না, আমার থেকে অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন, কিন্তু তাও এটা যদি আমি নিজেকে প্রতিদিন মর্নিংয়ে উঠে আই এম দ্য বেস্ট বলি, তাহলে প্রতিদিন আমি বেস্ট অ্যাকশান নিতে পারবো। বেস্ট হওয়ার জন্য যা যা করা দরকার সেই অ্যাকশানগুলো আমি নেব। তো সেই জন্য এটা ওনার ভিজুয়ালাইজেশান ছিল, নিজেকে বেস্ট হিসেবে মনে করা, দেখো আজকে উনি বেস্ট। তো এইভাবে তুমি প্রতিনিয়ত ভাবতে থাকো ইউ আর দ্য বেস্ট, তুমি এইরকম অ্যাক্ট করছো, তুমি যে জায়গায় যেতে চাও সেই জায়গাটা ভাবো, তুমিও যে জায়গায় যেতে চাইছো শাহরুখ খানের মতো করে, তুমিও সেই জায়গাটা ভাবো, নিজেকে বেস্ট ভাবতে শুরু করো। তুমি ইন্টারভিউর জন্য পুরো প্রসেসটা ইমাজিন করো, এবং তুমি খুশি হও যে আমার খুব দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, আমি এই বলতে পারছি, এই জিজ্ঞেস করছি, আমি এই অ্যান্সার দিচ্ছি। দেখবে তুমি যেদিন কনফিডেন্টলি এটা ভাবতে পারবে, বুঝে যাবে, তুমি 10 দিন 15 দিন ভাবতে থাকো, দেখবে তোমার মধ্যে খুব কনফিডেন্ট চলে আসবে, সব ভয় চলে যাবে, এবং পার্টিকুলার মোমেন্টে তুমি ওই রকম অ্যাকশান নেবে, তুমি সবার থেকে এগিয়ে থাকবে যদি আমার কথা শোনো।
গ্যারেন্টি দিচ্ছি তুমি অনেক এগিয়ে থাকবে। তুমি এখন যা আছো তার থেকে অনেক পরিবর্তন হয়ে যাবে। যে ফিল্ডে যেতে চাও ভিজুয়ালাইজেশন টেকনিক অবশ্যই ফলো করা উচিত। তুমি যদি টপ লেভেলে যেতে চাও, তুমি যদি সত্যিই সাকসেসফুল হতে চাও, এটুকুই বলার ছিল। আর ইন্টারভিউতে আরও কী করতে হবে আমি পরে ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো আর প্রস্তুতি শুরু করে দাও। বিশেষ করে যা বললাম মেন্টাল প্রিপারেশান আজকে থেকেই শুরু হোক।